একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমরা হঠাৎ করে একটা খবর পেলাম, সে খবরটা পেলাম আমরা 4:30 নাগাদ, যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখানে ডোমো সমিতির জলাশয়ে। এখানে পাশের যে বাগান আছে এই বাগানে, এখানে কোনো পিকনিক স্পট না, এমনি সাধারণ মানুষের বাগান। সেই বাগানে তারা দূর থেকে পিকনিক করতে এসছে। এরা খুব সম্ভবত এসছে মধ্যম গ্রাম থেকে। এবার বন্ধুরা মিলে 14-15 জন বন্ধুরা মিলে এখানে পিকনিক করতে এসছে। এসে আমাদের এই জেলেদের সব নৌকো লাগানো থাকে বাওয়ারের ধারে, সেই নৌকায় করে তারা কারো কাছ থেকে পারমিশন না নিয়ে, জেলেদের কাছ থেকে না জিজ্ঞাসা করে ডাইরেক্ট তারা নৌকায় করে উঠে মানে বাওয়ারের মধ্যে চলে যায়। গেলে তারা সাঁতার পারে না, কোনো কায়দায় সে নৌকো ডুবে যায়। গেলে শুনলাম যে নৌকায় 3-4 জন ছিল, 2-3 জন তারা সাঁতরে উঠে আসে, একজনকে তারা মানে উদ্ধার করতে পারে না, একজন স্পট হয়ে যায়। এবার এখানে আমার জেলে ভাইদের সবাই মানে আমার সুটিয়াফাড়ি ওসি সাহেব তিনি আমাদেরকে বললেন যে একটু সহযোগিতা করতে, ভাই তোমরা যদি একটু ডুবুরি হিসাবে আসার আগে তোমরা যদি নিজেরা যদি একটু উদ্ধার করতে পারো তাহলে খুব ভালো হয়। এবার আমরা বাস দিয়ে দিই, আমার জেলে ভাইরা বাস দিয়ে দিয়ে নাড়িয়ে প্রথমে জাল দিয়ে পাইনি, তারপরে বাস দিয়ে নাড়িয়ে একটা মানুষের গায়ে লাগলে তো একটা স্বাভাবিক আওয়াজ হয়, সেই আওয়াজটা যখন হয় সেখানে মার্ক করে তারপরে আমাদের জেলে ভাইদের ডেকে নিয়ে আমি নিজেও জলে নামি এবং আরও 1-2 জন তারা জলে নেমেছিল, তারা পায়ে বেঁধে দিল, দেওয়ার পরে দড়ি দিয়ে আমরা সেই বডিটা টেনে তুলে নিয়ে আসি। কি এখানে এটা তো পিকনিক স্পট না, যার জন্য এখানে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও আমাদের ডোমো সমিতির তরফ থেকে বা আমার এই গ্রামবাসীর তরফ থেকে আমরা কখনো এটা দায়ী নিতে পারি না। কারণ হঠাৎ করেই তারা এসে বাগানের মধ্যে পিকনিক করছে, এবার দায়ভারটা অনেকটা তাদেরই। এটা তো পিকনিক স্পট না, এটা আর টাইমটাও না, এটা পিকনিকের কোনো টাইমও না যে একটা পোস্ট মাস্টার্স হলে যে একটা পিকনিকের টাইমটা হলে স্বাভাবিক একটা সতর্ক থাকলে ভাই তোমরা পিকনিকটা করছো একটু ভালোভাবে করো, এটা বলা যায়। এটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসছে, তারা এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে। দেখুন এখন পিকনিক বলতেই মানে সত্যি করে বলতে কি বর্তমানে পশ্চিমবাংলার যা হাল, বিগত দিনে তো আরও দেখেছেন মানে বাড়ি মানে সে রেশনের মতন এখন মদের দোকান তৈরি হয়েছে। এখন প্রতিটা স্পটেই কিন্তু পিকনিক মানেই মদ। এখন মদ না হলে পিকনিক এটা কমপ্লিট হয় না। মদ্যপ তো 100%ই ছিল, এটা তাদের যে বন্ধু বান্ধব তো নেই, বন্ধুদের দেখে যা বুঝেছি বেশিরভাগই সবই নেশাগ্রস্ত। আমি সেটা তো বলতে পারবো না, কারণ তার তো মানে জলের তলায় মরে যাওয়ার পরে তার তো বডি তো অটোমেটিক্যালি সবটাই চেঞ্জ হয়ে গেছে তার গঠন। আমরা নেক্সট টাইম আমাদের সমিতিতে এইভাবে কখনো আমরা নামতে দেবো না। আমি সাধারণ এই সাংবাদিকদের মাধ্যমে আমরা চাইছি একটা প্রচার চালাতে যে আমাদের ডোমো সমিতির কোথাও যদি কেউ পিকনিক করতে আসেন অবশ্যই প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া এবং আমার সমিতির যে রুল আছে সেই রুল অনুযায়ী পারমিশন নেওয়া একদম জরুরি। আর না আরও একটা কথা বলবো, যদি কোনো ব্যক্তি কোনো দুটো পয়সার বিনিময়ে কখনো যদি নৌকো দেওয়ার চেষ্টাও করেন কখনো দেবেন না, এটা আপনাদের তরফ থেকে রিকোয়েস্ট রাখছি। সাধারণ আমার জেলে ভাইদের কাছে দেয় না, তারা কেউই দিচ্ছে না। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু পাশ থেকে নৌকো নিয়ে গিয়েছে, তারা কারো কাছ থেকে পয়সা দিয়ে নৌকো নিয়ে যায়নি, নৌকোর সঙ্গে তারা কোনো যুক্তও নেই, মানে মাঝির সঙ্গে যুক্তও নেই, যার জন্য নৌকোটা এই অবস্থার মধ্যে পড়ে গেল। আমার নাম তরুণ হালদার, আমি ডোমো সমিতির একজন মৎস্যজীবী, মানে মৎস্যজীবী আর কি সদস্য।